আমার বাবা মা তাদের ঋণ পরিশোধ করতে পারেনি বলেই মাত্র 14 বছর বয়সে 70 বছরের বুড়ো লোকের সাথে আমার বিয়ে দিয়েছিল। আমার বাড়ি বিক্রমপুরে। আমার বাবা একজন পেশায় মুদি দোকানদার, আর আমরা মোট 4 বোন। আমাদের কোনো ভাই নেই। আমাদের 4 বোনের মধ্যে বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে আগে, তাই আমরা 2 বোন পড়াশোনা করতাম। তাই আমাদের পরিবারে একমাত্র আয়ের উৎসই ছিল আমার আব্বু। আমার মা অনেক বেশি অসুস্থ, মাসে প্রায় অনেক টাকাই লেগে যায় মায়ের ওষুধ কিনতে। তাছাড়াও আমার বড় 2 বোনের বিয়ে দিতে গিয়ে আমার বাবার অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল। আব্বুর জমিয়ে রাখা যতটুকুই সঞ্চয় ছিল মায়ের চিকিৎসা আর বড় 2 বোনের বিয়ে দিতে গিয়ে সবই শেষ হয়ে গেছে। আব্বু তো এখন আর আমাদের সংসারই চালাতে পারে না, তার উপরে আমাদের 2 বোনের স্কুলের বেতন দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত কিছুদিন পর আব্বু আমাদের পড়াশোনাটাও বন্ধ করে দিল। আব্বু যেহেতু মুদি দোকান চালাতো, তাই দোকানে মাল তোলার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল। দোকানে মাল না থাকলে আর কেনাবেচা না হলেও আমাদের সংসারটা আর চলবে না। শেষ পর্যন্ত আব্বু অনেকের কাছ থেকে টাকার লোন নিল আর দোকানে মাল উঠালো, কিন্তু পাশাপাশি আরো মুদি দোকান থাকাতে আমাদের দোকানটা আর আগের মতো চলে না। আব্বু সেই জন্য আর সবার লোনগুলো পরিশোধ করতে পারছে না। আর এইদিকে তো সবাই অনেক চাপ দিচ্ছিল আব্বুকে টাকার জন্য। সবার লোন একসাথে পরিশোধ করার জন্য আব্বু অনেক বড় একটা লোন নিয়েছিল তার পরিচিত একজন মামার কাছ থেকে। লোন দেওয়ার নিয়ম ছিল আব্বু যেই টাকাটা নিয়েছে সেই টাকার উপরে মালিককে একটা মুনাফা দিতে হবে। নিয়মিত প্রতি মাসে মুনাফা দিতে না পারায় লাভ এবং চালান মিলিয়ে অনেক টাকা জমে গিয়েছে। আমার বাবার ঋণ বাড়তে বাড়তে এত টাকাই হয়েছে শেষ পর্যন্ত আমাদের ভিটা বাড়িটা বিক্রি করতে হতো। আমার বাবা যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সে সম্পর্কে আমাদের দাদা হচ্ছে। দাদা যখনই আমাদের বাড়িতে টাকা নেওয়ার জন্য আসতো আমাদের 2 বোনকে দেখে বলতো, তোর বাবা যদি টাকা দিতে না পারে আমি তোদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে বিয়ে করব। আমরা ভাবতাম দাদা হয়তো ইয়ার্কি করে বলছে, কিন্তু এক সময় দেখলাম সে সত্যি সত্যি প্রস্তাব দিয়ে বসেছে আমার বাবাকে। আমাদের 2 বোনের মধ্যে থেকে একজনকে সে বিয়ে করবে, না হলে আমাদের ভিটা বাড়িটা দাদার নামে লিখে দিতে হবে। আমাদের 4 বোনের মধ্যে আমি সবার ছোট। আমার বড় 2 বোন দাদার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা চাইছিল না কোনো কিছুর বিনিময়ে আমাদের বাবার ভিটা বাড়িটা হারিয়ে যাক, তাই আমরা যে 2 বোন অবিবাহিত ছিলাম তাদের মধ্যে থেকে একজনের সাথে দাদার বিয়ে দিবে। আমার বড় আরেকটি বোন আছে, বাবা মা চিন্তা করলো সেই বোনের সাথেই দাদার বিয়ে দিবে। আমার যে বোনের সাথে দাদার বিয়ে ঠিক করেছিল সেই বোন আবার অন্য আরেকজনকে ভালোবাসতো, তাই সে আমাদের বাড়ি ভিটার কথা চিন্তা না করে তার বয়ফ্রেন্ডের সাথে করে পালিয়ে চলে গিয়েছিল। যেহেতু বিয়ের কথা একেবারেই পাকাপাকি হয়ে গিয়েছিল, তাই শেষ পর্যন্ত বাবা আমাকেই তার সাথে বিয়ে দিয়ে দিল। আমার সাথে বিয়ে হওয়ার 5-6 বছর আগে দাদার বউ মারা গিয়েছিল, আর তার মোট 3 ছেলে 2 মেয়ে। তার ছেলে মেয়ের নাতি নাতনিরাও আমার থেকে বয়সে অনেক বড়। দাদার মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাই তারা এসে তার বাবার সেবা যত্ন করতে পারে না, আর ছেলেরা থাকে অন্য শহরে বউ নিয়ে। ছেলের বউ আর তার নাতি নাতনিরাও এসে তার সেবা যত্ন করতে পারে না। শেষ বয়সে তাকে সেবা যত্ন করার জন্য একজনকে খুব প্রয়োজন ছিল, আর সেই সাথে আমার বাবার ভিটা বাড়িটাও ধরে রাখার প্রয়োজন ছিল। বিয়ের পর থেকেই আমার বাবা মা বড় 2 বোন কারোর সাথেই আমার কোনো যোগাযোগ নেই। আমি যদি আমার বড় বোনের মতো কারোর সাথে পালিয়ে যেতে পারতাম তাহলে হয়তোবা আমার জীবনটা এভাবে এলোমেলো হতো না। দাদার